নাস, আমি তো বলতাম মানুষ যা বলতো, আমার রসুলকে আমি জানি না, আমার দিনকে আমি জানি না, আমার ধর্মকে আমি জানি না, আমার রবকে জানি না। তখন ইউনাদি মুনাদিন ফিস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা দেয়। কি ঘোষণা দেয়? আন কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলছে রে, আমার বান্দা সঠিক উত্তর দিতে পারে নাই, আমার বান্দা 33 নাম্বারেও পাস করতে পারে নাই, ফার্স্ট ডিভিশনের ফেল করছে বান্দা। তখন আল্লাহ বলে, ফেরেশতা বলে, ফাফরিশুহু মিনান নার, তার কবরে একটা জাহান্নামী পোশাক, জাহান্নামী বিছানা বিছায় দাও। নাউজুবিল্লাহ। ওয়ালবিসুহু মিনান নার, জাহান্নামী একটা লেবাস, একটা পোশাক তারা পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, আর এই কবর থেকে গরম আসতে থাকে, কান্না আসতে থাকে, সব কষ্ট শুরু হয়ে যায়। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা তাকে সংকীর্ণ করে দেওয়া হয়। একটু চিন্তা করেন, কবর যখন সংকীর্ণ হয়ে যায়, রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, রসুল সকলে লক্ষ্য করেন, একটা রসুল এইভাবে হাত ঢুকাইছে একটা আরেকটার ভিতরে, রসুল বলেন হাত্তা তাখতালিফা আদলাহু, তার এক পাজরের হাড় আরেক পাজরে এইভাবে ঢুকে যায়। নাউজুবিল্লাহ বলেন। যদি আপনার আমার কবর এরকম হয়, রসুল্লাহ বলেন তিসআতু ওয়া তিসঈনা ফি কবরিহি, কারো কবরে 99টা সাপ দেওয়া হবে, কারো কবরে তো এক কবর সংকীর্ণ হয়ে যাবে, কারো কবর তো জাহান্নামের গর্ত হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত হয়ে যাবে। বাপজান, আপনি আমি ফেসবুকের মেসেজ আসলে দেখতে পাই, মোবাইলে মেসেজ আসলে দেখতে পাই, নোটিফিকেশন চালু থাকে, সাথে সাথে দেখতে পাই, কিন্তু আপনাকে আমাকে কবর প্রত্যেক দিন 4 থেকে 5টা মেসেজ দিতেছে। কি দিতেছে ভাই? মেসেজ দিতেছে। কবর বলতেছে, কবর কি বলে? কবর বলে আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে যে আসছো, দুনিয়াতে তো মশার কামড়ে ঘুমাইতে পারো নাই, পোকামাকড়ের জ্বালা ঘুমাইতে পারো নাই, একটি মশা কামড় দিলে মশারের ভিতরে ঢুকছো, কোয়েলের ব্যবস্থা করছো, আর আমি ঘরটাই পোকামাকড়ের, তুমি আমার কাছে আসলা। আনা বাইতুদ দুধ, আমি তো পোকামাকড়ের ঘর, আমার থেকে কিভাবে বাঁচবা? দ্বিতীয় নম্বর মেসেজ কবর দে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আমি একাকিত্বের ঘর। দেখবেন কেউ অপরিচিত, কেউ একা থাকলে কোনো কিছু ভাল লাগে না, কারোর সাথে কথা বলতে পারে না, কেমন যেন মনে হয় দুনিয়া সংকীর্ণ হয়ে গেছে, কেমন যেন মনে হয় দুনিয়া আর থাকতে মন চাইতেছে না, চলে যাইতে মনে হয়। কবর বলে আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। পরিচিত অপরিচিত যারা দূরে গেছে এরা বুঝে, যারা প্রবাসে আছে তারা বুঝে যে অপরিচিতটা কাকে বলে। যারা গ্রাম সারে ঢাকা চলে গেছে, হঠাৎ করে গেছে, প্রথম ভালো লাগে না, কেউ চিনা পরিচয় নাই, কথা বলতে মন চাই না, খানা ভালো না, ঘুম ভালো না, সব কিছু কষ্ট। কষ্ট না রে ভাই? কষ্ট। তো কবর বলে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুধ, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আহা, দুনিয়াতে ফ্যানের তলে ঘুমাই, যারা ভিভিআইপি লোক তারা এসির তলে ঘুমাইতেছে, আরো ভিভিআইপি অবস্থানে বসবাস করতেছে, সদা সর্বদা এয়ার কন্ডিশনের ভিতরে চলতেছে। কিন্তু আপনি আমি গরিব হোক ধনী হোক, প্রত্যেকে 3টা কাপড় দিয়ে কবরে রেখে আসবে, কবরে রেখে আসবে। বাপজান, কবর কিন্তু 5টা মেসেজ দিতেছে, আপনি আমি কবরের ফিকির করি। তো এই বান্দাকে বলবে যে তার কবরে জাহান্নামী পোশাক পরাইয়া দাও, জাহান্নামী বিছানা বিছাইয়া দাও, জাহান্নামকে কবরের সাথে যোগাযোগ করাইয়া দাও, তার কবরে 99টা সাপ দেওয়া হবে, তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। তারপরে কি? রসুল বলেন ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু ওয়ায়ুকাইয়িদু আলাইহি মাআহু আমা ওয়া আসম, তার সাথে তার কাছে একটা ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে, যে ফেরেশতা হবে অন্ধ, অন্ধ চোখে দেখবে না, বধির কানে শুনবে না, মাআহু মিরজাবাতুন মিন হাদিদিন, তার সাথে লোহার একটা গুর্জ থাকবে, লাউ দরাবা বিহা জাবালুন লা সারা তুরাবান। রসুল বলেন, ওরে বাপজান, বন্ধু মুহতারাম, আপনাদের বিবেক জাগানোর জন্য কথাগুলি বলতেছি, লাউ দরাবা বিহা জাবালুন লা সারা তুরাবান, কেউ যদি এই গুর্জ দ্বারা দুনিয়ার কোনো পাহাড়ে বাড়ি মারে, আঘাত করে, লা সারা তুরাবান, দুনিয়ার পাহাড়গুলি মাটি হয়ে ধূলিসাৎ হয়ে যাবে। ফায়াদ্রিবুহু বিহা দরবাতান, এই লোহার গর্জ দ্বারা কবরে মুনাফিককে, যে অপরাধকারী ফাসিক ব্যক্তিকে বাইরেতে থাকবে, ফায়াদ্রিবুহু বিহা দরবাতান, আঘাত করতে থাকবে। ফলে কি হবে? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এত চিৎকার মারবে রে বন্ধু। আরেক হাদিসে আছে ইয়াসমাউহা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানব সারা
সমস্ত বিষয়, সমস্ত বস্তু কবরের আওয়াজ শুনতে পায়, কবরের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। এই জন্য দেখবেন কবরের পাশে, কবরের কাছে যদি গরু হুটা দিতে যায়, গরু ঘাস খাওয়াইতে যায়, গরু ওইখানে যাইতে চায় না। কারণ কি? গরু শুনে কবরের আযাব, গরু দেখে কবরের আযাব, চতুষ্পদ জন্তুগুলি দেখতেছে কবরের আযাব। কিন্তু মুসলমান, কিন্তু মানুষ এবং জিন এরা শুধু কবরের আযাব দেখে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তাগফিরু লিআখিকুম ইজা ফারাগা মিন দাফনিল মাইয়িতি, যখন মাইয়িতকে কবরে রাখো, কবরে রাখার পরে যখন দূরে চলে যাও, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য ক্ষমা চাও। সুম্মা সালুলাহু বিত্তাসবিত, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সূরা ইয়াসিন, সূরা ইখলাস এইগুলি পড়ো। কেন? ফাইন্নাহুল আনা ইউসআল, কবরে রাখার সাথে সাথে ফেরেশতা তাকে প্রশ্ন করেন। সুবহানাল্লাহ পড়ি। এই জন্য হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন কবর দেখতেন কানতেন। ফাবাকা উসমান, উসমানকে জিজ্ঞাসা করা হলো, লিমা তাবকি ওয়া উসমান লা তাযকুরুল জান্নাতা ওয়ান নার, ওরে উসমান, ওরে উসমান, তুমি তো জান্নাতের কথা শুনলে কাঁদো না, জাহান্নামের কথা শুনলে কাঁদো না, মান মিন হাযা, এই কবর দেখলে কেন কাঁদো উসমান? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর তো আখিরাতের গাটি সময়ের প্রথম গাটি। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, যদি কেউ কবর থেকে নাজাত পায় রে বন্ধু, তারপরের গাটিগুলি সহজ হবে, সহজ হবে। মিজান সহজ, ফুলসিরাত সহজ, হাউজে কাউসার সহজ, ডান হাতে আমল নামা সহজ, কবরে 3 প্রশ্নের উত্তর সহজ। পরি সুবহানাল্লাহ। আর যদি ইকোটা কমাই দেন, আর যদি কবর, আওয়াজটা একটু বাড়াই দেন, একটু কমাই দেন। আর যদি এই কবর কারোর সাথে ভালো আচরণ না করে, ওই উসমান বলতেছিলেন যে এই কবর এত ভয়ঙ্কর, ফাইল্লাম ইয়ানজু ফামা বাদাহু আসাদ্দু বিনহু, কেউ যদি কবর থেকে নাজাত না পায়, কবরে 3 প্রশ্নের উত্তর না দিতে পারে, কেউ যদি কবরে ফার্স্ট ডিভিশনের ফাঁস না করতে পারে, সফলতা না আনতে পারে, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আসাদ্দু মিনহু, কবরে 3 প্রশ্নের উত্তর না পারলে হাউজে কাউসারে আটকাবে, মিজানে আটকাইবে, ফুল সিরাতে আটকায়া যাইবে, আমল নামায় আটকায়া যাইবে, আর চলার সুযোগ নাই, আর সামনে বাড়ার সুযোগ নাই। এজন্য আল্লাহর রাসূল বলেন, লা তাজালু কদামা ইবনে আদম, ইবনে আদম একটা পা সামনে অগ্রসর হইতে পারবে না, হাত্তা ইয়াসআল আন খামসিন, 5টা প্রশ্ন উত্তর দেওয়ার আগে। তো উসমান বলতেছেন, রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ মা রাআইতু মানজারান কত্তু ইল্লা ওয়াল কবরু আফজাহু মিনহু, কবর এত ভয়ঙ্কর, কবর এত ভয়ঙ্কর, আমি এত ভয়ঙ্কর অবস্থা আর কোনো জায়গা দেখি নাই। উস্তাদ, ওরে ভাই, আপনাকে আমাকে যখন প্রশ্ন করা হবে, এই প্রশ্নের উত্তর যদি না দিতে পারি, আল্লাহ তো এক সময় আমল নামা দিবে, দিবেন না আমল নামা? আল্লাহ দিবে। আল্লাহ বলবে, এ করা কিতাবাক, বান্দা পড়ো তুমি তোমার আমল নামা, কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ আমল নামা দিবে। আমল নামা দেওয়ার পরে মানুষ দেখবে, মালি হাজাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, এটা কি আমল নামা রে, এটা কি আমল নামা? আমার বড় গুনাহ কেউ ছাড়ে নাই, আমার ছোট গুনাহ কেউ ছাড়ে নাই। আপনার আমার প্রত্যেকটা গুনাহ রেকর্ড করতেছে আমল নামা। আল্লাহ 2 ধরনের আমল নামা রেকর্ড করতেছেন। আল্লাহ HD আমল নামা রেকর্ড করতেছেন, আল্লাহ অডিও আমল নামা রেকর্ড করতেছেন, আল্লাহ ভিডিও আমল নামা রেকর্ড করতেছেন। যখন আমল নামা দিবে, আমল নামা দিয়ে বলবে, আমল নামা দেখার পর্বে বলবে, অবুজিয়াল মুশরিকুন অবুজিয়াল কিতাব, যখন আমল নামা দেওয়া হবে, ফাতারুল মুজরিমিনা মুশফিকিন, আপনি দেখবেন যারা গুনাহগার তারা ভীত সন্তুষ্ট হয়ে যাবে, তারা আমল নামা দেখে বলবে, মালি হাজাল কিতাব, এটা কি আমল নামা, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা, ছোট গুনাহ কেউ ছাড়ে নাই, বড় গুনাহ কেউ ছাড়ে নাই, আমার সব গুনাহকে ধরে ফেলছে। দেখবে যুবকে রাত্রে মোবাইল টিপতেছিল, নিজে ঘরের মধ্যে দরজা বন্ধ করে লেফের তলে শীতের দিন গিয়া মোবাইল দেখতেছিল, কানে ইয়ারফোন লাগাইছিল, গান শুনতেছিল, বেগানা নারী দেখতেছিল, এইগুলি আমল নামা রেকর্ড করবে।
এইচডি রেকর্ড করতেছেন। এই যে ক্যামেরাগুলি এইচডি রেকর্ড করে না, আমলনামা আল্লাহ এইচডি রেকর্ড করেন। শুনেন কিভাবে এইচডি রেকর্ড করেন, আমি দলিল দিতেছি, আমি নজ দিতেছি। আল্লাহ বলে ফামা ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে যাররা পরিমাণ ভালো কাজ করবে দেখতে পাইবে, আমলনামায় পাইবে। যে যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটাও আমলনামার মধ্যে পাইবে রে বাপজান। যখন আমলনামা দেখবে, আমলনামা এত এইচডি, আল্লাহ বলেন যাররা। যাররা কি চিনো? যাররা হলো দেখবে যে টিনের ঘরে যখন রুদ্র ওঠে, ছিদ্র দ্বারা রোদ প্রবেশ করে, ওই প্রবেশের মধ্যে রোদের মধ্যে কিছু ধুলাবাড়ি উড়ে, এইগুলির নাম হলো জাররা। আল্লাহ এই জাররা রেকর্ড করতেছে। আল্লাহে তাল্লাহে লিল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোনো ক্যামেরা কিয়ামত পর্যন্ত যত আপডেট ক্যামেরা বের হবে, কোনো ক্যামেরা আল্লাহর মতো এইচডি ভিডিও রেকর্ড করতে পারবে না, আল্লাহর মতো এইচডি ভিডিও রেকর্ড করবে না। এ হলো আল্লাহ ভিডিও রেকর্ড করতেছেন। আল্লাহ অডিও কিভাবে রেকর্ড করতেছেন? দলিল নেন, আমি দলিল দিতেছি। আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা লিখতেছেন, সবগুলি লিখতেছেন, সবগুলি লিখতেছেন, এ টু জেড, মিন ওয়া আন, ইবতিদা থেকে ইন্তেহা, সবগুলি লিখতেছেন, সবগুলি লিখতেছেন। কিভাবে লিখতেছেন? আল্লাহ আরেক আয়াতে বলে মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানিত দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতারা মা ইয়ালফিজু মিন কওল, যখন জবান থেকে কোনো শব্দ বের হয়, মা ইয়ালফিজু মিন কওল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তখন সংরক্ষিত ফেরেশতারা সাথে সাথে সংরক্ষণ করে ফেলেন, লিখে ফেলেন। তো আমলনামা দেওয়ার পরে মানুষ এত নিমুখ হারাম, মানুষ বলবে আল্লাহ না আমি এইগুলি করি নাই, আমি এই গুনাহ করি নাই, আল্লাহ আমি এই গুনাহ করি নাই, আমি ইনসাফ চাই। আপনি তো আদেল, আপনি তো ইনসাফগার, আমার নিজ থেকে একটা সাক্ষী দাঁড় করেন, তাহলে আমি বিশ্বাস করব যে আপনি ইনসাফগার। আপনার ফেরেশতারা লেখছে, কাতেবরা লেখছে, এরা তো মিথ্যা লিখতে পারে। আল্লাহ বলবে আচ্ছা বান্দা, আজকে শেষ পর্যন্ত নাফরমানি করলি, দুনিয়াতে নাফরমানি করলি, ইন্নাল ইনসান লাকাফুর ইন্নাল ইনসান লাকানুদ। মানুষ বড়ই নিমুখ হারাম, নিমুখ দ্বারা নিমুখ দা কুস্তি, লবণ খায়া লমকদানি ভেঙে ফেলে। তো আল্লাহ বলবে আচ্ছা ঠিক আছে, আল ইয়াউমা নাখতিম, সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলবে আল ইয়াউমা নাখতিম, জবান বন্ধ, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম, হাত কথা বলতে শুরু করবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে, পা কথা বলতে শুরু করবে। শুধু তাই না রে ভাই, শাহাদের মানা, সাক্ষীর মানা আরো কঠিন, আরো কঠিন। কি কঠিন শুনেন, আমি বলতেছি ওয়া ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম, সামউহুম, সামউন মানে কান, কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, চক্ষু, চক্ষু আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওয়া জুলুদুহুম, চামড়া আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, চক্ষু কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। শুধু তাই নয়, শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই শাহাদের মানা আরো কঠিন। রাসূলুল্লাহ বলেন ওয়া লাহমুহু ওয়া ইযামুহু, তার গোশত কথা বলবে, তার হাড্ডি কথা বলবে। ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, শাহাদের মানা আরো কঠিন রে ভাই। ওয়া যাকারুহু ওয়া ফারাজুহু, পুরুষের লজ্জাস্থান কথা বলবে, মহিলার লজ্জাস্থান কথা বলবে। আপনার আমার হাত কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে, চক্ষু কথা বলবে, হাড্ডি কথা বলবে, গোশত কথা বলবে। সব কিছু যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, সব কিছু যদি আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, ওই কঠিন কিয়ামতের দিন আপনি আমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াইবো বলেন না একটু বন্ধু? বাবা নিজেকে একটু জিজ্ঞাসা করেন না। ওরে বন্ধু, ওরে যুবক ভাই, এত মাহফিল করতেছেন, এত টাকা দিয়ে করতেছেন, যদি আপনি আমি নামাজ না পড়ি, আপনি আমি খবরের চিন্তা না করি, আপনি আমি ইসলামের চিন্তা না করি, তাহলে কি লাভ হবে? কি লাভ হবে? ওই দিন যদি কান আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, পা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আল্লাহ আয়াতে বলেন শোনো, ওই দিন হাত পা কথা বলবে, হাত পা একটা আরেকটার সাথে ঝগড়া করবে। কি বলবে? হাত পা জবান, এতক্ষণ জবান বন্ধ ছিল, জবান বলবে, জবানকে আল্লাহ খুলে দিবেন, তখন জবান বলবে, কি বলবে জবান? জবান বলবে লিমা শাহিদতুম আলাইনা, আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিলি? ওরে হাত, লিমা শাহিদতুম আলাইনা, আজকে আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? ওরে পা, আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিলি? ওয়া জুলুদহুম, হাড্ডি বলবে কিরে আমার বিরুদ্ধে আজকে কেন সাক্ষী দিলি? আমি তো দুনিয়াতে তোর বালার জন্য করতাম। কয়েকদিন আগে শহরে গানের ড্যান্সার আসছিল না, যুবকরা গেছিল না, পা তো বলবে, পা বলবে কিরে
আমি তো তোর জন্য করতাম, আজকে আমার বিরুদ্ধে সাক্ষী, আপন হয়ে আপনের বিরুদ্ধে সাক্ষী দিলি। আমি না তোর আপন, আমি না অঙ্গ পতঙ্গ তোর আপন, আপন হয়ে আপনের বিরুদ্ধে সাক্ষী দিলি। তো কিভাবে দিলি? দিলি তো দিলি কিভাবে? কিভাবে দিলি? দিলি কিভাবে? আমি তো তোর আপন। লিমা শাহিদ তুমা আলাইনা, তখন হাত পা বলবে, জবান বলবে, চক্ষু বলবে, ক্বালু আনতাকানাল্লাহ। জবান শোনো, দুনিয়াতে 60-70 বছর আল্লাহ তোমাকে কথা বলার শক্তি দিয়েছিল, এই সুযোগে তুমি কথা বলছো, এই সুযোগে তুমি কথা বলছো। আমি হাত, আমি পা, আমি চক্ষু, আমি হাত দিয়ে, আমি গোশতকে আল্লাহ কথা বলার শক্তি দেই নাই। আমি আল্লাহ কথা বলার শক্তি দেয় নাই, এই জন্য আমি কথা বলতে পারি নাই। আজকে তো আমি কথা বলার শক্তি দিয়েছে, এই জন্য আনতাকানাল্লাহ আনতাকাকুল্লা শাই। আজকে যেহেতু আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছে, আমি সব কথা বলে দেবো। শুনেন ভাই, শাহেদের মানা আরো কঠিন। আরেকটা হাদিস আপনাদেরকে বলেও আমি অল্প